এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমি আর একটা নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি। আমি এসেছি আমার বাইক নিয়ে। দেখুন, আমি আমার হিরো গ্ল্যামার বাইক নিয়ে এসেছি। কলকাতা থেকে খুব কাছেই জায়গাটি হচ্ছে বর্তির বিল। কলকাতা থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে এই বর্তির বিল। বর্তির বিল আসার দুদিক দিয়ে আসা যায়। যেমন বারাসাত থেকে আপনি আসতে পারেন নীলগঞ্জ। বারাসাত থেকে নীলগঞ্জের দূরত্ব হচ্ছে ৮ কিলোমিটার। আর নীলগঞ্জের থেকে বর্তির বিল ৫ কিলোমিটার। আপনি আরেকটি রাস্তা ব্যারাকপুর দিয়ে, সেটাও আসতে পারেন। ব্যারাকপুরের থেকে নীলগঞ্জ হচ্ছে ৪ কিলোমিটার। আর নীলগঞ্জ থেকে ৫ কিলোমিটার বর্তির বিল। আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা যদি আসেন, কলকাতা থেকে যদি যান, তাহলে আপনারা ব্যারাকপুর কল্যাণী হাইওয়ে রাস্তাটা ধরবেন। খুব ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা। ওই রাস্তা দিয়ে গেলে আপনারা খুব ভালোভাবে পৌঁছে যাবেন। বারাসাতে প্রচুর গাড়ি, রাস্তা সরু, তাই আপনাদের বলবো আপনারা ব্যারাকপুর রাস্তা ধরবেন। আমি পৌঁছে গেছি বর্তির বিল। বিলটা দেখাবার চেষ্টা করছি। দেখুন, আমি এখন নৌকোয় আছি। ছোট্ট একটি নৌকো আমি ভাড়া করেছি। এখানে জনপ্রতি ১০০ টাকা করে আপনাকে ঘুরিয়ে দেবে। আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট এই বর্তির বিল। আমরা ছোট একটি নৌকো নিয়েছি, কারণ আমরা দুইজন, তাই আমরা ছোট নৌকো নিয়েছি। মাঝি ভাই আমাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছে এই বর্তির বিল পুরোটা। এই বর্তির বিল আসার সময় হচ্ছে জুলাই থেকে অক্টোবরের মধ্যে। জুলাই থেকে অক্টোবরের মধ্যে আসবেন, কারণ এখানে জলে পরিপূর্ণ জল থাকে। দুধারে বর্তির বিলের দুধারেই জল প্রচুর পরিমাণে থাকে, তাই আপনারা ভালো উপভোগ করতে পারবেন এবং নৌকো চড়তে পারবেন। ডিসেম্বরের পরে আসলে কিন্তু আপনারা এই বর্তির বিল, এই সৌন্দর্য আপনারা পাবেন না এবং নৌকো বিহার করতে পারবেন না। তাই আপনারা আসলে জুলাই থেকে আসবেন অক্টোবরের মধ্যে, খুব ভালো লাগবে। আপনারা যদি ৪ চাকা বা টু হুইলার গাড়ি নিয়ে আসেন, সেটাও আসতে পারেন খুব ভালোভাবে। কারণ এমন একটা জায়গা যেখানে গাড়ি ঘোড়া খুব কম আছে এই বর্তির বিল আসার জন্য। তাই আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, খুব ভালো উপভোগ করতে পারবেন। এবং এই বর্তির বিল আপনারা ঘুরেও দেখতে পারবেন। এখানে প্রচুর মানুষ এই বিকেলবেলায়। আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে ২টোর সময়। হঠাৎ করে মনে হলো কোথায় যাই। তখন আমার মনে হলো এই বর্তির বিল আমার আসা হয়নি, দেখা হয়নি। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি বর্তির বিল দেখার উদ্দেশ্যে, এবং আপনাদেরও দেখাবো এই বর্তির বিল। এখানে এসে আমার খুব ভালোই লেগেছে এবং প্রচুর এখানের লোক এসছে, আপনাদের সেটা দেখাবো। এবং এখানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয়, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আসুন, ঘুরে যান, ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আগামী দিনে আরও ভালো ভালো জায়গার সন্ধান আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা থাকবেন, কেউ স্কিপ করবেন না। আপনারা দেখুন এই বর্তির বিল এবং আসুন, দেখে যান। কিন্তু এই বছর আর আসলে আপনারা এই জল পাবেন না। শুকিয়ে গেলে এখানকার মানে সৌন্দর্যটা হারিয়ে যায়। তাই আসবেন বর্ষাকালে, ঘুরে যাবেন বর্তির বিল। দেখুন, আমি ঢুকে পড়েছি বর্তির বিলের কচুরিপানার মধ্যে। এখানে প্রচুর শাপলা এখানে ফুটে আছে।
এবং আমি চলেছি কচুরিপানার মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছেন। জায়গায় জায়গায় কচুরিপানার ফুল ফুটে আছে এবং শাপলারও প্রচুর ফুল ফুটেছে। বিকেলবেলায় প্রচুর লোক এখানে আসে, ঘুরে টুরে বিকেল বেলা বা সন্ধ্যাবেলায় তারা বাড়ি ফিরে আসে। আমিও তাই করেছিলাম। আমি দুপুরে বেরিয়েছি, সন্ধ্যার মধ্যে আমি ওখান থেকে বাড়িতে রাতের মধ্যে পৌঁছে গেছি। আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। দেখুন, বিশাল বড় এই বিলটা। বিলের মাঝখান দিয়ে রাস্তা, দুধারে বিল, মানে নিচু জায়গা, যাকে বলে নিচু জায়গা। জল এখানে জমে, জলের গভীরতা হচ্ছে এখানে 2 থেকে 3 ফুট। আপনি পড়ে গেলেও আপনি ডুবে যাবেন না। এখানকার গভীরতা হচ্ছে 2 থেকে 3 ফুট। রাস্তা মাঝখান থেকে চলে গেছে আর দুধারে বিল। এক সাইড শুকিয়ে গেছে, ওপারটা শুকিয়ে গেছে, এপারটা জল এখনো পর্যন্ত আছে। আমি গিয়েছিলাম 2024 নভেম্বরের প্রথম দিকে, তাও কিছুটা পেয়েছি জল, তাই আপনাদের দেখাতে পারছি। আর এখানে প্রচুর পাটের চাষ হয়, দেখতেই পাচ্ছেন। দূরে পাট শুকনো দাঁড় করিয়ে রেখেছে। প্রচুর শাপলা পাতা। সেই দূরে দেখুন পাট শুকিয়ে দাঁড় করিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখে। এখানে মাঝি ভাইরা জনপ্রতি 100 টাকা করেই আপনাদের কাছে নেবে। আপনারা যদি 4 জন বা 5 জন হন, তাহলে আপনার নৌকোটা একটু বড় দেবে। আর যদি 2 জন হন, ছোট নৌকোতে আপনারা যেতে পারবেন। খুব সুন্দর, কোনো ভয় নেই। দেখুন, দূরে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, সেটা আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, সেই দূরে দুটো নৌকো নিয়ে প্রি ওয়েডিং শ্যুট করছে। এক নৌকোয় ছেলে আছে আর এক নৌকোয় মেয়ে। সুন্দরভাবে, বেশ সুন্দরভাবে দেখুন পাট কাটি। দেখুন, সারিবদ্ধ দাঁড়িয়ে রয়েছে পাটকাঠি, দাঁড় করানো হয়েছে। খুব ভালো লাগবে। আসুন, একদিনের জন্য খুব ভালোই লাগবে। সন্ধ্যা হয়ে এসছে, সূর্য অস্ত যাচ্ছে, সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, লাল হয়ে গেছে আকাশ। একটু গাড়ি চালিয়ে একটু দেখি ভেতরের দিকে কি দেখার আছে। বাইক আনলে এটাই সুবিধা, অনেকটা দূর প্রবেশ করা যায়। আমি অনেকটাই গেছিলাম বাইক নিয়ে। প্রচুর লোক এসছে, প্রচুর।
যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা একটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আগামী দিন যাতে আরও ভালো ছবি আপনাদের কাছে তুলে ধরতে পারি তার চেষ্টা করব। দেখুন বর্তির বিল। আমি আর এই ভিডিও বেশি বড় করব না। আমি এখন বাড়ির পথে রওনা দেব। একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমি বাড়ির পথে রওনা দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চা, দুদিকে দেখুন পাটকাঠি দাঁড় করানো, মাঝখান দিয়ে সরু রাস্তা, খুব সুন্দর লাগবে। বাইক আনলে এই উপভোগ করা যায়, এটা ঠিক, যেটা চার চাকায় হয় না। এই সরু রাস্তায় চার চাকা ঢোকানো খুব মুশকিল। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, গতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, গতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। শিশিরে ছড়িয়ে আছে কত নৌকো, সব নৌকোগুলো কালারিং নৌকো, সব সুন্দর করে আলপনা বা রং দিয়ে আঁকা। এখানে একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে আমি এখন বাড়ির পথে রওনা দেবো। যাই হোক, এবার আমি আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আরও ভালো ছবি আসছে আপনাদের কাছে তুলে ধরব। সেটা হচ্ছে কলকাতা থেকে কেওনঝড়, 360 কিলোমিটার দূরত্বে এই কেওনঝড় আমি আগামী দিন আপনাদের কাছে তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।